করতে নিলে প্রথমে আমাকে স্কেচআপ অর্থাৎ ফাইলটা ওপেন করতে হবে। সরি, আমরা প্রথমে যখন আমরা স্কেচআপে কাজ করতে চাইলে তখন আমাকে প্রথমে স্কেচআপ সফটওয়্যারটি ওপেন করতে হবে। ওপেন করার সময় আমাকে ডাবল ক্লিক করতে হবে, এই সফটওয়্যারের উপর ডাবল ক্লিক করতে হবে। করার সাথে সাথে কিন্তু এরকম আমাদের টেমপ্লেট চলে আসবে। আমরা কি করব, সিম্পল ইঞ্চিতে ক্লিক দিলাম, দেওয়ার পর অটোমেটিক আমাদের সফটওয়্যারটি অর্থাৎ ওপেন হবে। ওপেন হওয়ার পর আমরা কোন বিষয়ে কাজ করব, আজকে আমি আপনাদেরকে একটি কাজ শিখাবো। এই দেখতে পাচ্ছেন, এই যে আমি অটোক্যাড ওপেন করলাম, দেখেন এই যে অটোক্যাড। প্রথমে আমি অটোক্যাড দেখাইতেছি। অটোক্যাড এখানে আমি কিচেন রুম এবং ড্রয়িং স্পেস, আমি কিছু হালকা ইন্টেরিয়র কাজ দেখাবো কিচেন রুম এবং ড্রয়িং স্পেসের। আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। প্রথমে আমার এই দেখেন স্কেচআপ ফাইলটি কিন্তু ওপেন হয়েছে। স্কেচআপ ফাইলটি ওপেন হওয়ার সাথে সাথে আমরা কি করব, এই ম্যান অর্থাৎ ম্যানটাকে আমরা ক্লিক দিয়ে ডিলিট করে দিতে পারি অথবা রেখেও দিতে পারি। আমরা বেশিরভাগ কাজের ক্ষেত্রে কি করব, আমরা ডিলিট করে দেব। ওকে, আমরা এটাকে ডিলিট করে দিলাম ক্লিক দিয়ে। ডিলিট করার পর একটু ওয়েট, ব্যাক সাইড কালারটাকে ওয়াটারমার্ক ব্যাকগ্রাউন্ড সেটিং শ্যাডো দেখেন টেমপ্লেটটা ওপেন হওয়ার সাথে সাথে এরপর আমরা কি করব, এই ফাইল থেকে যে ফাইলে যাব এখানে ক্লিক দিলাম। তারপর আমরা কি করব, এই যে এখানে আমাদের অটোক্যাড এই ফাইলটাকে আমরা নেব। অটোক্যাড আমরা ফাইল সেভ দিছি, দেখেন এই যে আমাদের রুবেল নিউ ফাইল, আমি এই নাম দিয়ে সেভ দিছি। ওকে, আমরা স্কেচআপ ফাইলটা আবার ওপেন করলাম, করার পর আমরা ফাইল মেনুতে গেলাম। যাওয়ার পর কি করব, ইম্পোর্ট করব ফাইলটাকে। ইম্পোর্ট করার জন্য আমাদের ডেস্কটপে ফাইলটা রাখা ছিল রুবেল নিউ ফাইল। ওকে, এরপর আমরা কি করব, এটাকে ক্লিক দেবো। এই যে এখানে সবসময় আমরা কি খেয়াল রাখবো, অল সাপোর্ট টাইপস, এগুলো সবসময় আমাকে খেয়াল রাখতে হবে, ঠিক আছে। তারপর আমরা এটাকে দিলাম, দেওয়ার পর এই যে ইম্পোর্টে চাপ দিলাম, ক্লোজে চাপ দেওয়ার পর এই দেখেন আমাদের চলে আসলো। যদি সমস্যা হয় তাহলে আমরা কি করবো, ব্যাক স্পেসে চাপ দেবো, দেওয়ার পর আবার ফাইলে যাওয়ার ইম্পোর্ট। ওকে, এটাতে ক্লিক দিলাম, দেওয়ার পর এই যে ক্লোজে দেওয়ার পর এই যে অটোমেটিক চলে আসলো, শুধু টেক্সটটা আসলো না। এরপর আমরা কি করবো, এটাকে আমাদের এটা কিচেন, এটা হলো আমাদের ড্রয়িং স্পেস। আমরা প্রথমে কিচেন রুমটা ডিজাইন করব। প্রথমে কিচেন রুম ডিজাইন করার আগে আমরা সম্পূর্ণ কি করব, এটাকে অল তুলবো। অল তোলার আগে এটাকে ক্লিক দিলাম, ক্লিক দিয়ে আমরা এক্সপোর্ট করলাম, ভেঙে নিলাম। এরপর আমরা এটাকে ক্লিক দিয়ে তারপর আমরা এই পেন্সিল দিয়ে সম্পূর্ণ অল উঠা নিব। সুন্দরভাবে আমরা অলটাকে উঠা নিলাম। এটাকে ক্লিক দিলাম, করার পর আমরা কি করব, জি প্রেস করে আমরা উপর দিকে উঠাবো, পাঞ্চ করব 10 ফিট হাইট দিয়ে উঠালাম। এর পাশে আমরা এগুলোকে 10 ফিট হাইট দিয়ে আমরা উঠিয়ে নিলাম। এটা হলো উইন্ডো আমরা চাইলে একটু কম হাইটে দিতে পারি, 6 ইঞ্চি অথবা 8 ইঞ্চি দিয়ে, তারপর অথবা আমরা ফুল হাইটে দিতে পারি। ওকে, আমরা একটা কাজ করতে পারি, এটাকে আমরা 6 ইঞ্চি দিলাম, দেওয়ার পর এই পাশের অলটাকেও আমরা উঠিয়ে নিলাম। নেওয়ার পর এখানে কিচেন রুমের অল আছে, তারপর আমাদের এখানে একটা বারিন্দা আছে, এটাকে আমরা উঠিয়ে নিলাম।
এটাকে আমি সলিড থেকে ইউনিয়ন অর্থাৎ এই দাগটাকে আমি রিমুভ করে দিলাম। দেওয়ার পর এখানে আমাদের একটা গাঁথনি আছে, এরপর এটাকে আমি উঠিয়ে দিলাম। জি প্রেস করে আমাদের সবসময় কিচেন রুমের জানালা আমরা খেয়াল করব, যদি এই পাশে আমাদের বেসিন হয়, ওই পাশে চুলা হয়, তখন আমরা একটু কম বেশি করে নেব। অর্থাৎ আমরা 2.5 ফিটও দিতে পারি, 3 ফিট 6 দিতে পারি, 3 ফিটও দিতে পারি। ওকে, আমি 3 ফিট 6 দিয়ে হাইট দিলাম। দেওয়ার পর এটাকে কপি করে আমরা এটাকে উপরে তুললাম। তোলার পর এটাকে আমরা 3 ফিট রাখবো। এটাকে 6 দিলাম, 3 ফিট। এটাকে মেকি গ্রুপ করলাম, সরি ক্লিক, এটা ক্লিক দিলাম, এটা ক্লিক দিলাম। তারপর এটাকে আমরা কি করব, সলিড থেকে ইউনিয়নে চাপ দেবো। দেখেন আমাদের দাগটা কিন্তু রিমুভ হয়ে গেছে। এগুলো সব বক্স কিন্তু আমাদের সলিড হয়ে গেছে। আসলে যারা স্কেচআপ অথবা ম্যাক্স এগুলো কাজ শিখতে চাচ্ছেন, অবশ্যই আমার ভিডিওগুলো দেখলে অবশ্যই কাজ পারবেন। কারণ আমি এমনভাবে আপনাদেরকে কাজ শিখাতেছি এবং বুঝাইতেছি ইউটিউবে, যে একজন দেখলে অবশ্যই পারবেন। আমি কোনো ক্রিটিক্যালি কোনো ভাষা প্রয়োগ করতেছি না, আমি সহজভাবে আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করতেছি। আপনারা অবশ্যই ট্রাই করবেন এবং চেষ্টা করবেন। এভাবে কাজ শিখলে, আমার ভিডিও দেখলে আপনাদের কোনো ট্রেনারের কাছে কাজ শিখতে হবে না, নিজেরাই পারবেন। ওকে, আমরা এটাকে 3 ফিট নিয়ে নেব। আগে অলগুলো এইগুলো আমরা ঠিক করে নিয়ে তারপর আমরা ইন্টেরিয়র ডিজাইন করব ভিতরের, ঠিক আছে। তারপর 3 ফিট দেওয়ার পর এই পাশেটাকে ক্লিক দিলাম, এটা ক্লিক দিয়ে এই পাশে আনলাম। এরপর এটাকে ক্লিক দিয়ে এখানে দিলাম, এটাকে ডিলিট, এটা ক্লিক দিলাম, এটা ক্লিক দিলাম। আবার এটাকে আমরা সলিড করে নিলাম, ইউনিয়ন। ওকে, হয়ে গেল। এরপর এখানে ফুল হাইট উইন্ডো, এখানে আমাদের ছোট্ট একটা কিচেন রুমের উইন্ডো, এটা হলো ড্রয়িং রুমের উইন্ডো। এখানে একটা ডোর, এটাও সেম হবে। আমরা এখন যেমনি একটা সিঙ্গেল দাগ দিয়ে আমরা এই কাজটা করতে পারি। দেখেন, এটাকে দিলাম, এটা আমরা নিচের থেকে নিচে ধরে আমরা এভাবে পাঞ্চ করতে পারি। এই যে হয়ে গেল সেম। আর একটা বারিন্দা উইন্ডো, এখানে একটা বারিন্দা আছে, বারিন্দাটাতে আমরা এই যে ওয়াল উঠাবো, ছোট্ট একটা ওয়াল দিতেও পারি, অথবা এখান থেকে আমরা একটা 3 ফিট স্ল্যাবের যে একটা 3 ফিট থাকে সেটা নিয়ে নিলাম। এরপর আমরা এটাকে এভাবে দিয়ে দিলাম। এটা ক্লিক, এই পাশেটা ক্লিক দেওয়ার পর এখান থেকে আমরা সলিড থেকে আমরা ইউনিয়নে চাপ দিলাম, অটোমেটিক হয়ে গেল। দেখেন আমাদের সম্পূর্ণ কিন্তু হয়ে গেল। এরপর আমরা উইন্ডো, এবং আমরা এখানকার উইন্ডোর একটা কাজ আছে, এটা আমরা করতে পারি। আমরা এই উইন্ডোকে লাগিয়ে দিলাম, এখানে দিয়ে দিলাম। ওকে, এরপর আমরা উইন্ডো এবং ডোরগুলো আমরা ব্যবহার করব। এরপর ফাইল মেনুতে যাওয়ার পর ইম্পোর্টে যাওয়ার পর কি, আমার উইন্ডো কিন্তু বানানো আছে, এই জন্য আমি আপনাদেরকে ইম্পোর্ট করে রিসোর্স ফাইলগুলো লাগাইতেছি। আপনারা চাইলে নিজেরা এগুলো অর্থাৎ তৈরি করে শিখতে পারেন, তাহলে আপনাদের জন্য অনেক সুবিধা হবে। এরপর নিউ ভলিউমে গেলাম, যাওয়ার পর কি করব, নিউ ভলিউমে যাওয়ার পর আমার রিসোর্স ফাইলগুলো আমি কোথায় রাখছি সেটা আমাকে দেখতে হবে। ওকে, স্কেচআপ ইম্পোর্ট ফাইল। এরপর আমরা উইন্ডোতে যাব, আমরা যে কোনো একটা উইন্ডো সেট আপ করবো, একটা ভালো উইন্ডো নেব। তারপর ডোর আছে, ডোরগুলো নিতে পারি। এই যে একটা উইন্ডোতে গেলাম, যাওয়ার পর দেখেন এই উইন্ডোটা আমরা নিতে চাচ্ছি। ওকে, এটা ক্লিক দিলাম। এই উইন্ডোটা আমরা আসার পরে আমরা কি করব, এটাকে রাখার পরে ক্লিক দিয়ে এই জায়গায় নিয়ে আসলাম। এরপর আমরা একটা কর্নার প্রেস করব, সবসময় কর্নার প্রেস করে এখানে লাগিয়ে দিলাম। ওকে, এরপর এই উইন্ডোকে আমরা স্কেল করব। স্কেল কেন করব, স্কেল করার মেইন কারণ হলো কম বেশি করা, অর্থাৎ ছোট বড় করা। এই যে আমরা চিকন এরকম করতে পারবো। আমাদের সবসময় কি বাইরে ফ্ল্যাশ কিনতে হয় উইন্ডো,
আর যদি গ্রিল বাইরে দিই তাহলে আমাদের ভিতরে থাকবে। অবশ্যই আমাকে খেয়াল রাখতে হবে, কারণ আমাদের সবসময় বেশি উইন্ডোর মানে ভিতরে গ্রিল থাকে, বাইরে কিন্তু উইন্ডো থাকে। এরপর এটাকে আমরা স্কেল করে নিলাম। ওকে, এরপর এখানে ক্লিক দিয়ে এই পাশে ধরে এটা নিয়ে আসলাম। এরপর এটাকে আমরা স্কেল করব, এখানে লাগিয়ে দিলাম, এই পাশে লাগিয়ে দিলাম। ওকে, এখন আমাদের ডোর এবং আমরা ডোরটা লাগানোর পরে এটাকে আমরা স্ক্রিন করব, অর্থাৎ একটা অ্যানিমেশনের যে স্ক্রিন থাকে ওইটা করে নেব, তাহলে আমাদের কাজের জন্য অনেক সুবিধা হবে। এরপর আমরা ডোরে যাব, ইম্পোর্টে যাওয়ার পর ডোর, আমাকে ডোর খুঁজতে হবে। মেইন বেডরুম ডোর, কিচেন রুম ডোর। অবশ্যই আমরা একটা ওপেন ডোর নিতে পারি, কারণ কিচেনের জন্য ওপেন ডোরটা সহজ হবে। তাহলে আমরা ওকে ডোর দিলাম, কারণ বেশিরভাগ কিন্তু সবাই ডোর ইউজ করে। আমি গ্লাসও ইউজ করে, অনেকেই পর্দা ইউজ করে কিচেন রুমে। এরপর আমি ডোরটাকে সুন্দরভাবে রোটেট করলাম, এই যে রোটেট হয়নি। এরপর ওকে, রোটেট হয়ে গেছে। এরপর ক্লিক দিয়ে এখানে দিলাম। ওকে, এরপর আমি এটাকে নিচের দিকে স্কেল করব, হয়ে গেল। ডোরটা লাগানো হয়ে গেল। মেইন ডোরটা আমি দিতে চাচ্ছি আপনাদেরকে, এটাও আমি ওপেন দিতে চাচ্ছি, তাহলে ইন্টেরিয়র আপনাদের জন্য সুবিধা হবে। দিলাম, এটাকে স্কেল করলাম, স্কেল করে এখানে লাগিয়ে দিলাম। এরপর এটাকে আমি ফ্লিপ করে এই পাশে দিলাম, এটাকে ক্লিক দিয়ে আমরা এই পাশে এনে লাগিয়ে দিলাম। ওকে, এখন এটাকে আমরা কি করব, জুমিং করব, অর্থাৎ কি স্কেল করে একটু বড় করব, আর একটু ওকে হয়ে গেল। মোটামুটি আমাদের কিন্তু ডোর লাগান শেষ, অর্থাৎ এখন শুধু বারান্দার গ্রিল। আমরা চাইলে এখানে একটা 6 ইঞ্চি ওয়াল তুলে তারপর আমরা গ্রিলটার কাজ করতে পারি। 6 ইঞ্চি অথবা 8 ইঞ্চি। 8 ইঞ্চি দেওয়ার পর এখানে আমরা ফুল হাইট গ্রিল দিতে পারি। এটা ক্লিক দেওয়ার পর আমরা এটাকে সলিড দিয়ে তারপর ইউনিয়ন করব। এরপর এটাকে আমরা প্রচুর পরিমাণ আপনাকে এই কাজে স্ট্রাগল করতে হবে, প্রচুর পরিমাণ। এটাকে চাপ দিলাম, এটাকে চাপ দিলাম, দেওয়ার পর এটাকে এই পাশে দিলাম, এটাকে এই পাশে দিলাম, তারপর এটাকে ক্লিক দিলাম, এখানে আমরা একটা ক্লিক দিলাম, দেওয়ার পর এটাকে আমরা উপর দিকে উঠাবো। G5 করে গ্রুপ করে একটা গ্রিল বানিয়ে নিলাম, এটাকে ডিলিট দিলাম, এটা ক্লিক দিয়ে নিয়ে এসে স্কেচআপের কিন্তু প্রচুর পরিমাণ ডিমান্ড বাইরের রাষ্ট্রে, সিঙ্গাপুর। আমরা সবসময় এই সাইডে আমরা ফ্ল্যাশ রাখি এই গ্রিলটাকে ভালো হবে। ওকে, এরপর আরেকটা তুলতে পারি, এভাবে আমরা মুভ দিয়ে তুলব। তোলার পর এটাকে আমরা দিলাম, দেওয়ার পর 12 দিয়ে X দিয়ে ইন্টার দিলাম। X দিয়ে ইন্টার। ওকে,
ওকে, আমরা এই একটা কেটে দিলাম। ওকে, হয়ে গেল। এটা কিন্তু আমাদের অর্থাৎ গ্রিল হয়ে গেল। গ্রিলে আমরা চাইলে মিড পয়েন্টে কিছু একটা দিতে পারি, অবশ্যই দেব। দেওয়ার জন্য আমরা কি করব, এখান থেকে একটা গ্রিলের যে পাঞ্চ সেটা আমরা বানিয়ে নিলাম জি দিয়ে। এটা আমরা 7 ফিট হয়ে গেল। আর একটা মুভ দিয়ে এপাশে দিয়ে দিলাম। এটা কিন্তু আমাদের গ্রিল হয়ে গেল। এটাকে আমরা একটু স্কেল করে ছোট্ট করব। হয়ে গেল। এরপর এখন আমরা কি করব, ইন্টেরিয়র চেলাবে চলে যায়, অর্থাৎ ইন্টেরিয়র কাজে। ইন্টেরিয়র কাজে কীভাবে যাবো দেখেন, আমি চাইলে ইম্পোর্ট করে করে নিয়ে এসে কাজ করতে পারি, অথবা নিজে বানিয়ে নিয়েও কাজ করতে পারি। আমরা প্রথমে একটা চেলাপ দেবো এখানে, আর এই চেলাপটা আমি চাচ্ছি এই পাশে বেসিন আর এই পাশে আমাদের অর্থাৎ সিং অর্থাৎ চুলা, বেসিং অর্থাৎ আমাদের যে প্লেট হাত এগুলো পরিষ্কার করার জন্য যেটা থাকে ওইটা পানি, অর্থাৎ যেখানে আমাদের মিক্সার পানি বের হবে এগুলো। তাহলে আমাকে খেয়াল রাখতে হবে, দেখেন এগুলোর মাপ এদিকে এটা আমাদের বেশিরভাগ হয় 18 ইঞ্চি অথবা 20 ইঞ্চি দিতে পারি। 20 ইঞ্চি দিলাম, এটাও 20 ইঞ্চি অথবা 18 ইঞ্চি দিই, 18 ইঞ্চি দিই। ওকে, 18 ইঞ্চি, এদিকে আমাদের 18 ইঞ্চি। ওকে, এখন আমরা এটা কি করব, একটা চেলাপ দিব। চেলাপটা আগে আমরা মেক করে নেব। এখান থেকে ক্লিক দিয়ে এই পাশে ক্লিক দিয়ে এই পাশে ক্লিক। ওকে, এটাকে আমরা ডিলিট দেব। ওকে, সরি, এর আগে আমাকে একটা কাজ করতে হবে। প্রথম কাজ হলো কি, আমি ইন্টেরিয়র এটাকে আমি ডিলিট করে দিলাম। এটাকে ডিলিট করে দেওয়ার প্রথমে কাজ হলো আমাদের কি, অর্থাৎ প্রথম কাজ আমাদের এই মেইন ফোকাসটাকে আগে করা। ভিউয়ে যাব, ভিউয়ে যাওয়ার পর অ্যাড স্ক্রিন নাম্বার কেটে স্ক্রিন এটাকে আমরা রিমুভ করব, অর্থাৎ অন। অল, এটা অল। ওকে, অথবা এক্সট্রা করে দিতে পারি। সময় নিচ্ছে কারণ অনেক নর্মাল একটা ল্যাপটপ দিয়ে আমি কাজ করতেছি আপনাদেরকে। এখনো লোডিংয়ে আছে, অনেক সময় লাগে। ওকে, আমাদের এটা কিন্তু কমপ্লিট। এখন আমরা কি করব, এই স্ক্রিন করে নিছি। কারণ কি, এটা করে নিলে দেখেন আমার যেখানে আমি এখানে আসতে পারবো কাজ, প্রথম কাজটা। ওকে, এরপর আমি ভিতরে অর্থাৎ চেলাপটা দিয়ে নেব। অনেক কিছু ভাবতে হবে, ইন্টেরিয়র শিখতে হলে আপনাকে অনেক মাপ শিখতে হবে। 18 ইঞ্চি, এদিকে 18 ইঞ্চি। ওকে, এরপর আমরা এটাকে চেলাপ নেব। ক্লিক দিলাম, এর পাশে ক্লিক, এখানে ক্লিক, এরপর একটা চেলাপ আসবে। চেলাপটা হবে অর্থাৎ চেলাপ অনেক রকম হবে, এখানে আমরা দিতে পারি। অর্থাৎ সিংটা একটু, অর্থাৎ যেখানে আপনার অর্থাৎ বেসিনটা একটু হাইট বেশি হবে, সিংটা একটু কম হবে। এটা এক এক জায়গায় এক এক কান্ট্রিতে এক এক রকম মাপ দেয়। ওকে, আমরা রাখতে পারি 34 ইঞ্চি। এটা হলো 34 ইঞ্চি। আমি চেলাপটা দেওয়ার পরে এখান দিয়ে আমি সুন্দর করে আমি এখান দিয়ে পাল্লা দেব। এটা কিভাবে দেবো আমি দেখাচ্ছি খুব ইজিভাবে। প্রথমে আমরা সিংটার মাপ দিতে হবে। এটা আমি ডাবল বার্নার দেবো না, সিঙ্গেল বার্নার।
সেটা অবশ্যই আপনাকে মনে রাখতে হবে। সিংটা আমার হবে এখান থেকে, সিংটা হবে 30 ইঞ্চি। এটা সিঙ্কের মাপ আছে 30 ইঞ্চি 29 ইঞ্চি হয়। ওকে, এটা হলো সিং, এটা হলো সিং। সিং দেওয়ার পরে আর এইটুকু আপনি এটা গেল, এখানে হলো চুলা থাকবে। এখানে আপনার চুলা, এখানে এই পাশে আপনি একটা মাপ রাখতে পারেন। ওকে, 1 ফিট 18 ইঞ্চি রাখতে পারেন। তারপর আপনি এখান থেকে চুলা 24 ইঞ্চি 29 ইঞ্চি যেটা রাখতে পারেন। আমি 26 ইঞ্চি রাখলাম, ক্লিক দিলাম, এখানে ক্লিক, এই পাশে ক্লিক। ওকে, ডিলেট, সরি কিছু মাপ ছিল, এটা কন্ট্রোল ওয়াই দিলে আমাদের ব্যাক স্পিড চলে আসবে। ওকে, এখন আমরা ডিলেট, এটাকে ডিলেট, এটাকে ডিলেট। এখানে আমাদের চুলা, চুলা সবসময় হাইটটা একটু ডাউন হবে, সবসময় মনে রাখবেন। কারণ কি, এটার হাইটটা ডাউন কারণ কারণ চুলা যখন আপনি দিবেন তারপর পাতিল রাখলে এটা অনেক কিন্তু হাইট হবে, এই জন্য এটার হাইটটা সবসময় কম হবে। আমরা চাইলে এটা সম্পূর্ণই আমরা 28 ইঞ্চি রাখতে পারি। সরি, এটা আমাদের হাইট আছে 34, আমরা এখান থেকে 6 ইঞ্চি মাইনাস করব। ওকে, এটা হলো চুলা। আর এখানে সিং, অথবা চাইলে সেম ভাবে দিতে পারি, অথবা একটু কম বেশি করে রাখতে পারি। সব সিঙ্কের ভাবে থাকবে, এটা শুধু একটু ডাউন হবে। এটা হলো আপনাদের চুলা, এখানে চুলা থাকবে। আর এখানে হলো আপনার সিংটা আমরা একটা কাজ করতে পারি। দেখেন, সিংটা আমি আমার মতন করে কেটে রাখলাম, 2 ইঞ্চি করে ক্লিয়ার, 3 ইঞ্চি করে ক্লিয়ার চতুর্পাশে। এরপর আমার এই সিংটা ডাউন হবে। এখানে সিং, এরপর আমরা এই যে যদি হারিয়ে যায় তখন আমরা কিন্তু এইভাবে নিয়ে আসতে পারবো। দেখেন, খুব ইজি। ওকে, এখন আমাদের এটার ভিতরের বক্সগুলো আমাকে সুন্দরভাবে সাজাতে হবে। এটা আমরা কিভাবে ক্যাবিনেট করবো দেখেন। এটা আমরা ক্যাবিনেট করার জন্য আমরা একটা পাল্লার মাপ নেব। এটা প্রচুর পরিমাণ বিরক্ত করবে যখন আপনি কাজ করতে নেবেন ইন্টেরিয়ার। এর জন্য আপনাকে কি করতে হবে, এটা দেখেন, এটা এইভাবে রেখে তারপর অ্যাড স্ক্রিন সেভ দিতে হবে। ভিউ যাওয়ার পর অ্যানিমেশন, অ্যাড স্ক্রিন। ওকে, স্ক্রিন 2। এখন আমরা দেখেন এই যে যদি হঠাৎ করে হারিয়েও যায়, চলে গেল, আবার এই স্ক্রিনে চাপ দিলে অটোমেটিক কিন্তু চলে আসবে। এটাই হলো এই স্ক্রিনের একটা লাভ। এরপর এটা ক্লিক দিলাম, এখান থেকে অ্যানিমেশনও করা যায়। ক্লিক দিয়ে এটাতে গেলাম, এখানে আমরা একটা পাল্লা দেব। আর এখানে আমরা পাল্লাগুলো ভাগ করে নেব, কয় ইঞ্চি, 16 ইঞ্চি, 18 ইঞ্চি করে একটা পাল্লা দেব। 12 ইঞ্চি করে দিতে পারি, 1 ফিট। এরপর 1 ইঞ্চি গ্যাপ দেব, এত 1 ইঞ্চি না, 2 মিলি, অথবা না দিতে পারি, সোজা আমরা 1 ফিট পর পর পাল্লা দেব। পাল্লা 1 ফিট পর পর পাল্লা। ওকে, এখানে আমাদের একটা ছোট্ট পাল্লা হলো, সমস্যা নেই। আগে 6 ইঞ্চি চেলাবের মাপটা রাখতে হবে, 3 ইঞ্চি অথবা 4 ইঞ্চি। 3 ইঞ্চি,
এটা যখন আপনি কাজ করতে যাবেন তখন বুঝতে পারবেন যে কতটা কষ্ট। তিন ইঞ্চি দিলাম, তারপর এখানে ক্লিক, ওকে হয়ে গেল। পর 3 ইঞ্চি একটা গাঁথনি অথবা যে কোনো কিছু দিলে হবে। এটাকে আমরা ভিতরে নিলাম, একবারে ভিতরে। ভিতরে কি ফাঁকা থাকে সবসময়। সেল আপ করলাম, এটা আপনি কাজের ক্ষেত্রে কম বেশি করে নিতে পারবেন। সেল আপ এটা এক একজন কে ঠিক আমি পাঞ্চ করে, সরি এটা হয়নি, হয়তো অনেক উপর দিয়ে হয়েছে। এগুলো অনেক সময় লাগে একটা ইন্টেরিয়র কাজ করতে আসলে। এখানে চেলাপটা সহ কিন্তু কেটে চলে গেছে। ওকে হয়ে গেল। দেখেন আমাদের কিচেনের কিন্তু অর্থাৎ চেলাপ যার উপর আমরা পাতিল এবং সিঙ্ক এগুলো রাখবো, সেটা এখন আমরা ওইগুলোকে ইম্পোর্ট করে এনে বসাতে হবে, বসাবো, তারপর নিচের কাজগুলো করব। ঠিক আছে, নিচে কিভাবে কাজ করতে হয় দেখেন, এবং নিচের কাজ দেখেন। আমি সোজা আমি নিচের একটু কাজ দেখাই। নিচে অবশ্যই আপনাকে এরকম একটা চেলাপ দিতে হবে, 2 ইঞ্চি হাইট দিয়ে। এটা সরি এটা উপর দিকে উঠে গেছে, আমাদের সাইড থেকে নিতে হবে। এটা গেল, ক্লিক দিলাম, নিলাম, হয়ে গেল। এটা হলো চেলাপ, এর ভিতরে টাইলস থাকে, অথবা এটা এখান থেকে একটা গাঁথনি দিতে পারি এখানে আমরা ছোট্ট। তাহলে অনেক ভালো হবে। ওকে ওকে ক্লিক দিলাম, চেলাপ দেব। ওকে আমরা এটাকে রাউন্ড করব, রাউন্ড শেপ। এটাকে রাউন্ড শেপ করতে হলে অবশ্যই আপনাকে
এভাবে আমরা কি করব, অর্থাৎ এটাকে আমরা রাউন্ড করব। দেখেন রাউন্ড শেপ। হালকা আমরা এটা নিলাম, তারপর এটাতে ক্লিক দিয়ে দিলাম, রাউন্ড হয়ে গেল। সুন্দরভাবে এভাবে আমরা স্মুথ করে দিতে পারি। এভাবে ক্লিক দিয়ে, এপাশে ক্লিক দিয়ে, এখানে ক্লিক দিয়ে, ওকে। এরপর আমরা কি করব, এভাবেও কিন্তু আমরা রাউন্ড শেপটা দিতে পারি। ওকে, হয়ে গেল। এরপর আমরা চেলাপ এগুলো সব কিছু দেবো। ফাইলে যাওয়ার পর ইম্পোর্টে যাওয়ার পর আমরা কিছু কিচেন আমাকে দেখতে হবে যে কিচেন কোথায় আছে। স্কেচআপ ইম্পোর্ট অল ফাইল, আমরা এই ফাইলটা নিতে পারি। ওকে, এটা নিই। নেওয়ার পর এখান থেকে আমরা কিছু রিসার্চ ফাইল নেব। নেওয়ার পর এটাকে আমরা সাজাবো সুন্দরভাবে। অবশ্যই সব কিছু কিন্তু বানানো সম্ভব না, আবার সব কিছু সম্ভব। এই জন্যই মাথায় চিন্তা করে আমাকে রিসার্চ ফাইলগুলো নিয়ে কিছু কাজ করতে হবে ইন্টেরিয়ার। দেখেন এই যে এখানে সব কিছু আছে। আমি কি করব, এই যে চুলাটাকে নেব। এটা সেম বার্নার রাখছে, কারণ আমরা চাইলে সেম বার্নারও রাখতে পারবো। কিন্তু এটা কি হয়, আমি অনেকেই এই বেসিনে যখন সেম বার্নার রাখবে তখন এটা অনেক কষ্ট হবে।
আমরা প্রথমে চুলাটাকে নিলাম, এখানে রাখলাম। এরপর আমরা সিংটাকে নেব, এখানে সিং সে কোনো কাজ করে নাই, শুধু আমরা মেশিনটাকে নিছি। ওকে, আমরা মেশিনটাকে নিয়ে নেব, অর্থাৎ মিক্সার মেশিনের নাম। ওকে, হয়ে গেল। আবার স্ক্রিনে ক্লিক দিলে অটোমেটিক এটা ব্যাগে চলে আসবে। এটাকে আমরা একটু স্কেল করব, স্কেল করে আমরা এই যে সাইজ ছোট বড় করে নেব। চুলাটা চুলা হয়ে গেল। এরপর আমরা এটাকে সুন্দরভাবে মুভ করে নিয়ে এসে স্কেল করে নেব। ফিল্ডকে যা, এটা ক্লিক দিলেই ফিল্ডে যাওয়ার পর এটাকে আপনি এই যে ক্লিক দেবেন, দেন অটোমেটিক এগুলো কিন্তু ঘুরে গেল। আমাদের কিন্তু এটা হয়ে গেল। এখান থেকে আমাদের কিছু জিনিস কপি করতে হবে। কপি মানে কি, কপি না, আমাদের কালার ম্যাচিং করতে হবে। যেমন এই যে দিলাম এনটি ম্যাটেরিয়ালে গেলাম, যাওয়ার পর ম্যাচ এটা ক্লিক। তারপর আমরা এটাকে চুলাটাকে আমরা এই কালারটা বানাতে পারি। এগুলো আমাকে দেখতে হবে, বুঝতে হবে। এই যে হয়ে গেল, এটা হয়ে গেল, এটা হয়ে গেল। সম্পূর্ণ আমি এই কালার দিয়ে দিলাম, হয়ে গেল। কিন্তু আমাদের কিচেনের সেলফটা হয়ে গেল, অর্থাৎ চুলা। এখন আমার উপরের ক্যাবিনেটগুলো, নিচের বক্সগুলো, এগুলো আমরা দিতে পারি। আপনাকে সবসময় এই রিসোর্স ফাইল থেকে সবসময় বেশিরভাগ ধারণা নিতে হবে, নিলেই আপনি কাজ করতে পারবেন। এটা কিন্তু আমি ওখানে দিতে পারি। দেখেন, একটা ফ্রেম লাগবে, অবশ্যই আপনাকে ফ্রেম বানাতে হবে। এই দেখেন, এই যে নিচের কিন্তু এটা ফ্রেম। এরপর আমরা এটাকে নিয়ে গেলাম, নিয়ে এখানে নিয়ে তারপর এখানে আমি সেট আপ করে নেব। খুব ইজি ইন্টেরিয়র ডিজাইন, এতটা ইজি যে আপনি করলে বুঝতে পারবেন, না করলে কখনো তো বুঝতে পারবেন না। এটাকে ফিল করব, হয়ে গেল। এরপর এটাকে আমি মুভ করে এই জায়গায় দিলাম। এটাকে আমি, এটা আমার স্কেলটা ধরতে হবে, কিভাবে স্কেলটা আনা যায়। না হলে আরেকটা কাজ আছে, এই যে এখান থেকে নিয়ে এসে এই পাশে মিড পয়েন্টে ওকে হয়ে গেল। আবার
এই যে অটোমেটিক কিন্তু আমাদের কিচেনের চেলাপগুলো হয়ে যাচ্ছে। এরপর এখানে আমরা কি এই ডয়ারটা দিতে পারি, খুব ইজি। আমরা এখানে চাচ্ছি যে সবগুলোই আবার নিয়ে তারপর আমরা এটাকে কাটবো। এরকম করেই ইন্টেরিয়র বেশিরভাগ ডিজাইন হয়, সেটা আপনারা খেয়াল রাখবেন। এটাকে ক্লিক দিলাম, তারপর এই পাশে চাপ দিয়ে আমরা লাগিয়ে দিলাম, হয়ে গেল। অথবা এই চুলাটাকে আমরা উপর দিকে উঠিয়ে দিলাম, স্ল্যাবটাকে ওকে দেখেন হয়ে গেল। এভাবে কিন্তু আমরা এই যে কিচেনের সেলফগুলো এইভাবে আমরা ডিজাইন করবো। এখন উপরে সেম, উপরে আমরা সেমভাবে তাক করব। এই 18 ইঞ্চি এদিক বের করে আনবো, অথবা 16 ইঞ্চি আনা যায়। এটা এনে সুন্দরভাবে আমরা এইভাবে এখান দিয়ে আলমারি অর্থাৎ বিভিন্ন কেবিনেট সিস্টেম করে দেবো। এভাবে আমরা কিচেনের ডিজাইনটা কমপ্লিট করব। এরপর এখানে হলো আমাদের ড্রয়িং স্পেস। এই যে এখানে একটু গ্যাপটা দেখা যাচ্ছে, এটাকে আমার একটু হালকা ওকে হয়ে গেল। এভাবে আমরা সেলফগুলো ডিজাইন করব। আসলে আমি ভিডিও বেশি বড় করতে চাচ্ছি না, ভিডিও বড় করলে দেখা যায় লোকজন দেখে কম, এই জন্য ভিডিও ছোট ছোট করলে অনেকেই দেখে। ওকে, আজকে এই পর্যন্তই। নেক্সটে আমি পরের ধাপে দেখাবো। আমার এই ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট এবং শেয়ার করবেন।